আমাদের পারভেজ এবং হুমায়ুন ভাই, আমরা এই দুইটা গাড়ি। তো আমরা এখন চলে যাব সামনে লাল কাঁকড়ার দ্বীপে। ওইখানে গেলে অনেক লাল কাঁকড়ার দেখা মেলে এবং ওইখানে অনেক লোকে গোসল করে। তো আমরা চেষ্টা করব ওইখানে গিয়ে গোসল করার জন্য এবং লাল কাঁকড়া দেখার জন্য। তো আপনারা আমাদের সাথে থাকবেন। আসলে এত ভালো একটা জায়গা, যেটা আপনারা না আসলে এই অনুভূতি আপনাদেরকে আমি বোঝাইতে পারবো না। পিছনে ধরেন। এখন জোয়ার আসতেছে, দেখেন আমি সকালবেলায় কিন্তু পানিটা এখানে দেখি নাই, পানি ছিল সকালবেলায় ওই। পারভেজ, মজা নিচ্ছিস? শান্তি লাগতেছে, শান্তি। জঙ্গলে, অ্যামাজন জঙ্গলে আছি, সাগরের পরে দেখেন এটা হচ্ছে, ভাই একটু ক্যামেরাটা দেন, এটা এটা কুয়াকাটার অ্যামাজন জঙ্গল, মিনি অ্যামাজন জঙ্গল। দেখেন অবস্থা, গাড়ি মারি নিয়ে 1 কিলোমিটার ঠেলেছি। হ্যাঁ ভাই উঠে যান, গাড়িতে উঠে যান। আরে ভাই কি শান্তিতে যে আছি। এই কুয়াকাটা আসলাম, সারা দিন একভাবে জার্নি মোটর সাইকেল নিয়ে। এই জায়গা খুব শান্তিতে আছি। এই সমুদ্র সৈকতের যে শেষের টার্নেলটা, মানে যেখান থেকে সূর্য উদয় হয়, এইটা দেখতেছিলাম এতক্ষণ। মানে এই ঝাউবন ঘুরে গাড়ি দেখলাম। তো এখন আমরা হচ্ছে ওই পারে যাব, দেখেন যে ওই পারে যাব। ওই পারে যাওয়ার জন্য এই যে এখানে এক মাঝি ভাই আছে, এই খেওয়াই আমাদের বাইক উঠাবো। এই বাইকটা উঠাবে এখন। ভাই এই ভাড়া কত দেওয়া লাগবে একটু বললে? 50 টাকা করে। আমাদের এই বাইকটা ওই পারে নেওয়ার জন্য আমাদের মানুষ সহ 50 টাকা করে। তার মানে 2টা গাড়ি কত? 2টা গাড়ি 100 টাকা। মনে রাখবেন, যারা আপনারা বাইক নিয়ে আসবেন, এই কুয়াকাটার এই শেষ টার্নেলে যেখান থেকে সূর্য উদয় হয়, তো এইখান আমাদেরকে একটু ক্যামেরা ধরেন। তো এইখানে যারা আসবেন তারা এইখানে এসে এইখানে যে খেওয়া পার হয়ে ওই পারে যাওয়া লাগবে। ওই পারে গেলে পরে আপনারা দেখতে পারবেন যে লাল কাঁকড়া দৌড়াদৌড়ি করে এবং ঝাউবন, আরো বড় করে ঝাউবন আপনারা ওই পারে গেলে দেখতে পারবেন। ওপার গেলে আপনারা লাল কাঁকড়া দেখতে পারবেন, মিনি সুইজারল্যান্ড, আবার ঝাউবন, মির্চিপাড়া, বৌদ্ধ মন্দির, রাখানপল্লী, এগুলো দেখতে পারবেন। তার মানে যারা আপনারা কুয়াকাটায় এসে ওই কুয়াকাটার একটু কোনাকানায় ঘুরেই মনে করেন যে কুয়াকাটায় কিছুই নাই, বাড়ি যে কোন যে কুয়াকাটায় যে কি দেখে মানুষ, ভাইয়ের কাছে শোনেন যে এই পারে তো দেখলামই, এখন বাজে প্রায় 1টা, এই পারে 1টা পর্যন্ত দেখলাম। তো এখন এইটা পার হয়ে যখন আমরা ওই পারে যাব, আরো 5টা স্পট আছে। হুমায়ুন ভাই কেমন লাগতেছে পরিবেশটা? সুন্দর, খুব সুন্দর লাগতেছে পরিবেশ। ভালো লাগতেছে তো? ভালো লাগতেছে। তো এই ওই পারে কি কি দেখবো আমরা, বলেন তো, একটু জানা আছে আপনার? না জানা নেই, আমরা যাই দেখবো, তারপরে বলতে পারবো যে কি আছে এবার। এই দেখেন আমরা কিন্তু ওই পারে চলে আসি, সামান্য একটু পথ। এই পারে আসার পরে এই পারে যে 5টা পয়েন্টের কথা বললো ভাই, ওই 5টা পয়েন্টে দেখার মতো অনেক কিছু আছে, আমি বাকি ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আমরা লাল কাঁকড়া পাইছি, লাল কাঁকড়া ধরবো ভাই, আপনি খালি সাথে থাকেন। এই যে এ ভাই, গর্তের ভিতর চলে আসছে কাঁকড়া। এই দেন ভাই, এই কাঁকড়াটা দেখেন তো, এই কাঁকড়াটা। এই আমরা লাল কাঁকড়া আজকে, ওই একটু দূরে যান, দেখেন এই পাশে করেন। এই যে এই গর্তগুলো কিন্তু লাল কাঁকড়ার গর্ত, এর ভিতরে কাঁকড়া ঢুকছে। আমরা দেখবো যে কত দূর গেছে ও। সম্ভব না। দেখেন এই লাল কাঁকড়া আপনাদেরকে দেখানোর জন্য অনেক চেষ্টা করছি। এই কাঁকড়াগুলো এত শিয়ানা, এই মানুষের তারা পাইলেই গর্তে ঢুকে যায়। আমি কাঁকড়ার ভিডিও করতে পারিনি, কিন্তু পারভেজ আমাদের ব্যাড বয়, সে বহু কষ্টে একটা কাঁকড়ারে ধরে এরে সিমেন্ট বালিতে লেপি হাতে করে নিয়ে এসে আমরা এখন আপনাদের সেই সৌভাগ্যবান কাঁকড়াটাকে দেখাবো। দেই ভাই, ক্যামেরাম্যান ভাই, হ্যাঁ দেই, হ্যাপি বার্থডে টু ইউ। কাঁকড়াই যে এই যে, এই দেখেন আপনি, হ্যাঁ এই যে পারভেজ ভাই, আপনি আমাকে সহ ধরেন ভাই, কাঁকড়া আমাদের সহ দেই। এই যে সেই কাঁকড়া।
লাল কাঁকড়া দেখার জন্য আমরা 2-3 কিলোমিটার বাইক চালাই এই সমুদ্র কিনারা দিয়ে আসছি শুধুমাত্র এই লাল কাঁকড়া আপনাদের দেখাবো বলে। আর সেটা দেখানো সম্ভব হয়েছে পারভেজের কারণে। আমাদের অলিয়ার ভাই কাঁকড়া ধরতে যাচ্ছে। অসাধারণ অসাধারণ, এরকম লাখে লাখে কাঁকড়া, এরকম হাজারে হাজারে কাঁকড়া এই কাউয়া চরে ঘোরাঘুরি করে। তো আপনারা যারা কুয়াকাটা আসবেন অবশ্যই কাউয়া চর ঘুরে দেখবেন। লাল কাঁকড়া অসাধারণ। এটা যখন হাজারে হাজারে এই ঝাঁকে ঝাঁকে ঘোরাঘুরি করে, সেটা আসলে আমরা ভিডিও করতে পারতেছি না, ওইটা সম্ভব না, মানে ভিডিও হচ্ছে না। ওই চলে যায় যখনই আমাদের পায়ের তারা পায়, ঘাড়ির শব্দ পাই, চলে যায়। আমাদের মোটর সাইকেলের শব্দ পেলেই চলে যায়। তাহলে পরে এখানে খাওয়া দাওয়া করি নাকি? হ্যাঁ ভাই, কি আছে কি ভাই? ইলিশ খিচুড়ি। ইলিশ খিচুড়ি, হ্যাঁ, ইলিশ খিচুড়ি। এই যে কি, এই যে কি, খিচুড়ি তো নাই, খিচুড়ির ভিতরে আছে। খিচুড়ি আমরা খাবো না, ভাত আছে। মাছ টাছ কই ভিতরে আছে? দেখো ভাই, ও দেখি। ও মানে এই ভাজি টাজি করে দেবেন, মানে উপস্থিত কোনো কিছু নাই, ওই সিস্টেম না। ও সরি ভাই, আমরা বুঝতে পারিনি। তাহলে ভাই আমরা খাবো না, আমাদের সময় নেই বুঝছেন। মানে এই হোটেলটার সিস্টেমটাকে একটু দেখান ক্যামেরাম্যান। মানে এই জায়গাটার নাম হচ্ছে আপনার কাউয়াসর। কাউয়াসরের যে হোটেল গুলো যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে আসবেন, এখানে হচ্ছে আপনারা তাজা মাছ আপনাদেরকে দেখাবে। এই তাজা মাছ আপনাদেরকে দেখাবে, আপনি এইখান থেকে চয়েস করে দিবেন। একটু দূরে যান, এইখান থেকে চয়েস করে দেবেন যে মাছটা, সেই মাছটা আপনাকে ফ্রাই করে এনে দেবে না, আর সাথে সাদা ভাত চান, খিচুড়ি চান, ওইটা দিবে। তো যাই হোক, আমরা এটা খাচ্ছি না কারণ আমাদের হাতে একেবারে সময় কম ভাই। এই সমস্যা নাই, ভালো থাকবেন। এই ভিডিও যারা দেখতেছেন, ভাই আপনাদের দোকানের নাম কি? হ্যাঁ, মা বাবা দোয়া। কাউয়া চরে যারা আপনারা আসবেন, যারা একেবারে দেখে মাছ দেখে উপস্থিত রান্না করে খাইতে চান, তারা এই মা বাবার দোয়া হোটেলে এসে ইনশাল্লাহ খাবেন। কেমনটা লাগে ভাই বলেন? এই সমুদ্র সৈকত, ওই দেখেন এখন হচ্ছে কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে। এই সময় আমরা সবাই ব্যস্ত সূর্য ডোবা দেখার জন্য। আর আমাদের সাথে যে লোকটা আনছি, সেই লোকটা দেখেন বোর সাথে কথা বেলায় ব্যস্ত, মানে ওনার এইখানেই বোর সাথে কথা বলতে হবে। বিষয়টা বুঝলাম না ভাই। ও ভাই, সূর্য ডোবা দেখবেন না? ভাই সূর্য ডোবা দেখবো। তা কোন সময়? সূর্য তো পানির তলে চলে গেল। অল্প কিছুক্ষণ পরে সূর্য ডুববে, তারপর দেখবো। তো এই কুয়াকাটা আসলাম এই সূর্য ডুবা দেখার জন্য। এতিমের মতো দেখেন ভাই, এই বস্তার উপরে বসে রয়েছি শুধুমাত্র ওই সূর্যটা ডুবা দেখবো বলে। তো সূর্য আসরের নামাজ পড়ে এসে বইছি, আসর থেকেই মাগরিবের টাইম পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে 24 ঘন্টা। মানে কোনোদিন তো এরকম অপেক্ষায় থাকি নেই, এরকম একটা দৃশ্য দেখতে পারবো কোনোদিন কল্পনাও ভাবতে পারি নাই। তো ভালো লাগার মতো একটা জায়গা, আমার অন্তত পক্ষে আমার হৃদয়টা ভরে গেছে ভাই।